থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে। আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা শনিবার জানান, দেশটির আরও ৫ সেনা এবং ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্যাগোডায় লুকিয়ে থাকা অবস্থায় থাইল্যান্ডের ছোড়া রকেটের আঘাতে প্রাণ হারান আরও একজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মালি সোচেতা জানান, কম্বোডিয়ার অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক এবং ২০ সেনা আহত হয়েছেন। অপরদিকে থাইল্যান্ড নিশ্চিত করেছে যে কম্বোডিয়ার হামলায় তাদের ১৩ জন বেসামরিক নাগরিক ও ৬ সেনা নিহত হয়েছেন। নিহত বেসামরিকদের মধ্যে রয়েছে ৬ শিশু। আহত হয়েছেন আরও ২৯ জন সেনা ও ৩০ জন বেসামরিক। কম্বোডিয়ার প্রেহ বিহার প্রদেশ থেকে নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২০,০০০ বাসিন্দাকে। থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়া তাদের বেসামরিকদের লক্ষ্য করে দূরপাল্লার রকেট ছুড়েছে, যার একটি হামলায় একটি পেট্রোল স্টেশনে ৬ জন নিহত হন। জবাবে থাই বিমান বাহিনী কম্বোডিয়ার দিকে F-16 যুদ্ধবিমান দিয়ে হামলা চালায়, যাতে এক বেসামরিক নিহত হন। কম্বোডিয়া অভিযোগ করেছে, থাইল্যান্ড ক্লাস্টার বোমা ব্যবহার করেছে, যা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল।